আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নতুন বই ২০২৬-এর তোমাদের গণিত বইয়ের আজকে ৯ এবং ১০ নাম্বার পৃষ্ঠার সমাধান দিব। তো এই মুহূর্তে আমরা তোমাদের ৯ নাম্বার পৃষ্ঠায় রয়েছি, দেখতে পাচ্ছ। এখানে বলছে যে ৬৬৭৪-কে ২১৪ দ্বারা ভাগ করি। তো এই ভাগটা হচ্ছে বইয়ের মধ্যে দেওয়া আছে, এটা তোমরা কিভাবে করবে তার বাদে বুঝিয়ে দিতেছি। তো এটা হচ্ছে তোমরা যে এখানটায় এভাবে করবে, ঠিক আছে? এখানে দেওয়া আছে। তো এই যে এখানে দেখো, এটা কিভাবে করবে? দেখো, এই ২১৪ দ্বারা তুমি হচ্ছে ভাগ করবে ৬,৬০০ অর্থাৎ ৭৪-কে। এখানে ৩ ঘর রয়েছে, তো তোমাকে ৩ ঘর নিতে হবে। তাহলে ৩ দিয়া তুমি যদি ২১৪-কে গুণ করো তাহলে আসবে হচ্ছে ৬৪২, ঠিক আছে? ৬৪২ এবং উপরে ৬৬৭ থেকে বিয়োগ করো, তাহলে আসে কত? এখানে ২৫, তাই না? ২৫ থাকে। আর এই যে রয়েছে, ৪ রয়েছে, ৪ কেটে নিচে নামাও, যেহেতু আমাদের ৩ সংখ্যা রয়েছে। তো আবার ১ দিয়ে তুমি যদি গুণ করো তাহলে আসে কত? ২১৪। এখন ২৫৪ থেকে এটা হচ্ছে মাইনাস করো, তাহলে ৪০। এই ৪০ হচ্ছে তোমাদের ভাগশেষ, আর এটা হচ্ছে তোমাদের ভাগফল ৩১, ঠিক আছে? অর্থাৎ এটা হচ্ছে তোমাদের ভাগফল। তো যাক, আমরা নিচে অঙ্কগুলো করলে সহজে বুঝতে পারবা। তো এখানে আমাদের হচ্ছে ১ নাম্বার অঙ্কটা দেওয়া আছে, এখানে বলছে ভাগ করি। ১ নাম্বার দেওয়া আছে ৯,৪৫৫-কে ভাগ করা হচ্ছে ৪৫ দ্বারা। তো চলো প্রথমে অঙ্কটা দেখি আমরা। আচ্ছা, তাহলে এখানে দেখো, তোমাদের এখানে ৪৫ দ্বারা ৯,৪৫৫-কে ভাগ করতে বলা হয়েছে। তো এখানে আমাদের এখানে যেহেতু ২ ঘর রয়েছে ৪৫, এখন এখানে আমরা যদি ২ ঘর নিই, দেখো ৯৪ রয়েছে। এই ৪৫ দ্বিগুণে ২ ঘর যাচ্ছে, তাই না? ৪৫ দ্বিগুণে হচ্ছে কত? ৯০। এখন ৯০ ৯৪ থেকে তো তুমি হচ্ছে এই ৯০ এটা বিয়োগ করো, তাহলে থাকে হচ্ছে ৪, ঠিক আছে? তো ৪ থাকে। এখন আর ঘর, আর ২ ঘর আমরা একেবারে নামাই, ঠিক আছে? একবারে করে ফেলি। তো এখানে দেখো, এই ৪৫ দিয়ে তুমি যদি ১০-কে গুণ করো তাহলে কত আসে? ৪৫০ আসে, ঠিক আছে? তো ৪৫০ আসে। তো এখানে দেখো, ৪৫৫ থেকে ৪৫০ এটা বিয়োগ করো, তাহলে ৫ থাকে। তো ৫ হচ্ছে এটা ভাগশেষ, ঠিক আছে? ৫ কি? এটা ভাগশেষ। ভাগশেষ হচ্ছে ৫, ঠিক আছে? এটা ভাগশেষ, আর এটা কি? ভাগফল। এই তোমাদের হচ্ছে ২১০, এটা কি? ভাগফল, ঠিক আছে? ভাগফল। তো যা হোক, এটা হচ্ছে আমরা করে ফেললাম। তো এরপরে দেখো, আমাদের হচ্ছে ২ নাম্বারটা যেটি রয়েছে অঙ্ক, ঠিক আছে? এটা বলছে যে এই ৫৫ দ্বারা তুমি হচ্ছে ৭,৫৪২-কে এখন ভাগ করো। ঠিক আগেরটার মতনই যেটা করলাম, ঠিক আছে? এখানে ২ ঘর রয়েছে। আমরা প্রথমে শুরুতে ২ ঘর নেই। তো ৫৫ আমরা যদি ২ ঘর নেই তাহলে দেখা যাচ্ছে ২ টা যদি গুণ করি তাহলে দেখা যাচ্ছে ১১০ হয়ে যায়। এটা কিন্তু ৭৫ চেয়ে বেশি হয়, ঠিক আছে? তো আমাদের কি করতে হবে? ১ ঘর নিতে হবে। ৫৫-কে ৫৫, নিচে ৫৫ লিখলাম। ৭৫ থেকে মাইনাস করো, তাহলে আমাদের কত আসে? ২০। আরেক ঘর কেটে নামালাম, অর্থাৎ এই ৪ হচ্ছে নিচে কেটে নামালাম, ২০৪ হলো। তো এখন দেখো, আমাদের হচ্ছে এখানে ২০৪ হলো। এখন ২০৪ হচ্ছে আমাদের এখন আমাদের কি করতে হবে? এখন আমরা হচ্ছে আবার ৩ দিয়ে ৫৫-কে যদি গুণ করি তাহলে ১৬৫ হয়, ঠিক আছে? এই ৩ দিয়ে আমরা ৫৫-কে যদি গুণ করি ১৬৫ হয়। এটা কিন্তু ১৬৫। ২০৪ থেকে ১৬৫ হচ্ছে মাইনাস করো, থাকে ৩৯। আবার যে উপরে যে ২ রয়েছে, এই যে ২ আরেকটা রয়ে গেছে, এটা হচ্ছে কেটে নামালাম, ঠিক আছে? এই যে কেটে নামালাম। ৩০০ কত হলো? ৩৯২। এখন দেখো, কাছাকাছি একটা সংখ্যা নিতে হবে। তো ৭ দিয়ে যদি আমরা ৫৫-কে গুণ করি, এই ৭ দ্বারা, ঠিক আছে? এই ৭ দ্বারা হচ্ছে আমরা ৯৫-কে গুণ করলে কত আসে আমাদের এখানে? ৩৮৫। এখন হচ্ছে মাইনাস হচ্ছে করলে আমাদের কত আসে? ৩৯২ থেকে ৩৮৫ মাইনাস করো, ৭ আসে। এটা ভাগশেষ। আর এই যে উপরে ১৩৭, এটা হচ্ছে আমাদের কত? ভাগফল, ঠিক আছে? তো যাক, আরেকটি অঙ্ক রয়েছে, আমরা হচ্ছে এখানে দেখি। তো ৩ নাম্বার অঙ্কটা এখন আমরা হচ্ছে দেখব। তো এখানে আমাদেরকে যেটি বলছে, এই ৩৯ দ্বারা হচ্ছে আমাদের ভাগ করতে বলা হয়েছে ৯,৪৮৫-কে। প্রথম ২ ঘর নেই, ঠিক আছে? তাহলে প্রথমে ৩৯ দিয়ে গুণে কত আসে? ৭৮, ঠিক আছে? ৭৮, ৯৪ থেকে মাইনাস করো, আসে হচ্ছে ১৬। এই ৮ হচ্ছে কেটে নামাও, ঠিক আছে? এক ঘর কেটে নামাও, যেহেতু ১৬ দেওয়ার দ্বারা কিন্তু এই ৩৯ কিন্তু ছোটো হয়ে যায়, এটা আরেক ঘর কেটে নামাতে হবে আমাদের। তো এখানে দেখো, ৪ ৩৯ আমাদের কত আসে? ১৫৬, ঠিক আছে? তাহলে ১৬৮ থেকে তুমি হচ্ছে ১৫৬টা মাইনাস করো, তাহলে আসে ১২। আর ওই যে উপরে যে ৫ রয়েছে, ঠিক আছে? এই যে উপরে যে ৫ কিন্তু রয়ে গেছে, এটা হচ্ছে আমাদের এখন নামাতে হবে। নিচে ১২৫ হয়ে গেল। এখন আমাদের কত আসে? ৩ দিয়ে ৩৯-কে গুণ করো, তাহলে কত আসে? ১১৭, ঠিক আছে? অর্থাৎ ১২৫-এর চেয়ে বেশি হওয়া যাবে না, কম হতে হবে। তো এখানে দেখো, মাইনাস হলে আমাদের এখানে ৮ থাকে। তো এটা হচ্ছে আমাদের ভাগ শেষ, ঠিক আছে? ৮ হচ্ছে আমাদের ভাগ শেষ। আর ২৪৩, এটা হচ্ছে আমাদের কি? ভাগফল, ঠিক আছে?
আচ্ছা, এ পর্যায়ে হচ্ছে আমরা 10 নাম্বার পেজে চলে আসলাম। তো 10 নাম্বারে পেজে এখানে দেখো আরেকটি বাঁক দেওয়া আছে। তো এই বাঁকটি কিন্তু তোমাদের বলছে যে ৬,৯০০ এখানে ৬,০০০ না ৬৯,৭৭৮কে ২৪৫ দ্বারা হচ্ছে ভাগ করতে বলা হয়েছে। ঠিক আছে? ২৪৫ দ্বারা ভাগ করতে বলা হয়েছে। তো এই বাঁকটিও কিন্তু করে দেওয়া আছে বইয়ের মধ্যে। ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ এই বাঁকটি কিন্তু করে দেওয়া আছে যে এটা কিন্তু তোমাদের করে দেওয়া আছে বাঁকটা। ঠিক আছে? প্রথম ৩ ঘর রয়েছে। তো ৩ ঘর রয়েছে তুমি এখানে হচ্ছে ৩ ঘর নাও। তাহলে ২ দিয়া তুমি ২৪৫কে গুণ করলে আসে কত? ৪৯০। ঠিক আছে? ৪৯০ ৬৯৭ থেকে বিয়োগ করো। থাকে হচ্ছে ২০৭। আরেক ঘর কেটে নামাও, এই ৩ কেটে নামাও নিচে। ঠিক আছে? তাহলে কত আসে? ২০৭৩। এখন হচ্ছে তুমি আর দিয়ে হচ্ছে ২৩৫কে গুণ করো। কাছাকাছি যাবে অর্থাৎ ১৯৬০ হবে। ঠিক আছে? এটা বিয়োগ করলে হয় ১১৩। এর উপরে যে ৮ রয়েছে এটা কেটে নামাও। তাহলে আসে কত? ১১৩৮। এখন হচ্ছে ৪ দিয়ে তুমি ২৪৫কে এই ৪ দ্বারা হচ্ছে ২৪৫কে যদি গুণ করো তাহলে দেখো এখানে কত আসে? ৯৮০ আসে। এখন ১১৩৮ থেকে তুমি হচ্ছে ৯৮০ বিয়োগ করো ১৫৮। ঠিক আছে? ১৫৮ যেহেতু তোমাদের এই ২৪৫ থেকে ছোট, তার মানে এটাই হচ্ছে আমাদের ভাগশেষ। আর ভাগফল কত পেলাম? ভাগফল পেলাম ২৮৪। তো হয়ে গেল। তো এরপরে হচ্ছে আমাদের এখানে খালি ঘরগুলো পূরণ করতে হবে। ঠিক আছে? তো এই খালি ঘরটা খুবই গুরুত্বপূর্ণ। এটা কিভাবে পূরণ করবে? তো চলো আমরা হচ্ছে ১ এবং হচ্ছে ২ নাম্বারটা দেখি শুরুতেই। তো এখানে ১৩৯ দ্বারা হচ্ছে তোমাদের এখানে করতে হবে। এখানে খালি ঘর যেহেতু রয়েছে এটা কি বসবে সেটা হচ্ছে আমরা এখন বুঝবো। তো চলো আমরা হচ্ছে শুরু করি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে বোঝো খুব সুন্দরভাবে। এখানে ১৩৯ দ্বারা এখানে খালি ঘরে কি বসবে? তুমি এখানে শুরুতে দেখো আমরা হচ্ছে এখানে কয় ঘর নিতে হবে প্রথমে? এখানে কিন্তু আমাদের ফলাফলটা দেওয়া আছে। এখানে কিন্তু ফলাফলটা তার আগে দিয়েছে ৭১, তাই না? তো ৭ দ্বারা তুমি হচ্ছে ১৩৯কে প্রথমে গুণ করো। ঠিক আছে? এখানে আমরা হচ্ছে ৩ ঘর যেহেতু নিতে হবে। ৭ দ্বারা ১৩৯কে গুণ করলে আমাদের এখানে কত আসে? দেখো এখানে আমাদের হচ্ছে কত আসে? ৭ দ্বারা হচ্ছে আমরা যদি গুণ করি তাহলে আসবে কত? ৯৭৩ আসবে। ঠিক আছে? ৯৭৩ আসবে। এই ৭ দ্বারা প্রথমে ১৩৯কে গুণ করলে ৯৭৩ আসে। তো ৯৭৩কে হচ্ছে আমরা এখন করব। ঠিক আছে? ৯৫৫ থেকে বিয়োগ করব। তাহলে কত থাকে? ২২ থাকে। আর উপরে যে ৩ রয়েছে ওটা হচ্ছে কেটে নামাবো। ঠিক আছে? তাহলে ২২৩ হয়। তো এরপর দেখো ১৩৯কে ১৩৯ এখানে হচ্ছে মাইনাস করো। তাহলে আমাদের ৮৪ থাকে। ৮৪ যেহেতু ১৩৯ এর চেয়ে ছোট, তার মানে এটাই হচ্ছে আমাদের ভাগশেষ। আর এটা হচ্ছে ভাগফল। ঠিক আছে? তো যাই হোক আমরা ২ নাম্বারটা করি তাহলে আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবা। তো এটা হচ্ছে আমাদের ২ নাম্বার সেকেন্ড অঙ্ক। তো এখানে দেখো আমাদের ৩ ঘর রয়েছে। খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবা। এখানটায় আমাদের দেখো এখানে আমাদের কি বলছে? এখানে রয়েছে কত আমাদের? ৩২৫। এটা দ্বারা হচ্ছে এটা হচ্ছে আমাদের করতে হবে। অর্থাৎ ২০,৪৭৫কে ভাগ করতে হবে। তাহলে এখানে দেখো আমাদের এটা দেওয়া আছে, ৬ দেওয়া আছে আর এটা হচ্ছে গ্যাপের মধ্যে কিছু দেওয়া নেই। এটা আমাদের বসাতে হবে। তাহলে ৬ দিয়ে ৩২৫কে তুমি হচ্ছে প্রথমে করো, গুণ করো। তাহলে কত আসে? ৬ দিয়ে ৩২৫কে যদি আমরা গুণ করি তাহলে কত আসে আমাদের এখানে? ১০০ না, আমাদের আসবে এখানে ৩ ঘর নিতে হবে, তাই না? এখানে যদি ৩ ঘর নেই দেখো এটা কিন্তু ২০৪ হয়, ছোট হয়ে যায়। তার মানে এখানে আমাদের ৪ ঘর নিতে হবে। অর্থাৎ ২০৪৭ নিলাম। এখান থেকে ৬ দিয়ে ৩২৫কে গুণ করলে আমাদের কত আসে? ১৯৫০ আসে। ঠিক আছে? ১৯৫০ আসে। তো এরপরে দেখো আমাদের এটা হচ্ছে আমাদের কি করতে হবে? ২০৪৭ থেকে আমরা বিয়োগ করলাম তাহলে হয় ৯৭ থাকে এবং উপরে যে ৫ এটা কেটে নামালাম। ঠিক আছে? উপরে ৫ এখানে কেটে নামালাম অর্থাৎ গ্যাপের মধ্যে বসিয়ে দিলাম। এখন দেখো ৩ দিয়ে তুমি ৩২৫কে যদি গুণ করো তাহলে আসে কত? ৩ দিয়ে গুণ করলে আসে ৩৭৫ আসে। মিলে গেছে। অতএব আমাদের ভাগশেষ ০। ঠিক আছে? আর ভাগফল কত? ৬৩। আচ্ছা, বাকি যে অঙ্কটা রয়েছে ৩ নাম্বারটা ওটা হচ্ছে তোমরা নিজেরা ট্রাই করো। যদি না পারো আমরা অবশ্যই করে দিব। ধন্যবাদ সবাইকে।